কেমনে করে বুঝবি? কেমনে করে বুঝবি? তুই তোর মতো নিকৃষ্ট জানোয়ার দুনিয়াতে আর নাই। খবিস কুত্তারাও এত নিকৃষ্ট আকাম করে না, তুই যেমন করস। হায় হায় হায়, হুজুরে কইয়া দিছে নারায়ণগঞ্জ এলাকায় 14 ফেব্রুয়ারি যত ফ্রেন্ড গার্লফ্রেন্ড নিয়ে ঘুরবো। এবার উঠেন, যাহা হোক, মহব্বত কাকে বলে? যার আড়ালে কোনো স্বার্থ নাই। নবীজি এটাকে বলেছে ঈমান। আল হুব্বু ফিল্লাহ মিনাল ঈমান। আল্লাহর জন্য যারা মহব্বত করে, এটাই হলো ঈমানের আলামত। কিয়ামতের ময়দানে আরশ আজিমের নিচে 7 জন লোক, 7 প্রকৃতির লোক, 7 শ্রেণীর লোক আরশের ছায়া পাবে। এর মধ্যে একজন হলেন যারা আল্লাহর জন্য আরেকজনকে মহব্বত করে। এবার বলেন, মহব্বত ছাড়া, বলেন ঈমান হবে না। ঈমান ছাড়া জান্নাত হবে না। কথা বুঝেন? মহব্বত ছাড়া ঈমান হবে না। ঈমান ছাড়া মহব্বত, জান্নাত হবে না। যার মনে মহব্বত নেই তার মনে ঈমান নেই। বলেন, যার মনে মহব্বত নেই তার মনে ঈমান নেই। যার মনে ঈমান নেই তার জন্য জান্নাত নেই। কথা এটুকুন বুঝছেন? এবার বলেন, মহব্বত তৈরি না হলে কি তৈরি হবে না? ঈমান।